অধিক মূল্যে শুল্কায়ন ভ্যাট আইনের প্রথম আগ্রাসন। ভ্যাট আইনের প্রথম আগ্রাসন শুরু হয় ইনভয়েস থেকে অধিক মূল্যে শুল্কায়নের ফলে, যা কোনোভাবে ব্যবসায়ীকে শতভাগ কমপ্লায়েন্স না হওয়ার প্রধান কারণ। শুল্কায়ন মূল্য বৃদ্ধি। ইনভয়েস মূল্যের সমস্ত প্রমাণ থাকার পর কাস্টমস কর্তৃপক্ষ শুল্কায়ন মূল্য বেশি নির্ধারণ করলে শুল্ক, ভ্যাট এবং অন্যান্য করের উপর ভিত্তি করে পণ্যের মোট মূল্য বৃদ্ধি পায়। বীমা খরচ আলাদা থাকার পর পুনরায় যোগ হওয়া ভ্যাটের ভিত্তি মূল্যের ওপর প্রভাব ফেলে। মূল্যবৃদ্ধির হিসাব। ধরা যাক একটি পণ্যের ইনভয়েস মূল্য $10,000 এবং এর উপর নির্ধারিত শুল্ক ও কর নিম্নরূপ: কাস্টমস ডিউটি 10%, $1,000; সম্পূরক শুল্ক 5%, $500; পরিবহন ও বীমা খরচ $200; ভ্যাট 15% চূড়ান্ত ভিত্তিমূল্যের উপর আরোপিত হবে। চূড়ান্ত ভিত্তিমূল্য: মূল্য সমান ইনভয়েস মূল্য প্লাস কাস্টমস ডিউটি প্লাস সম্পর্ক শুল্ক, পরিবহন ও বীমা খরচ মূল্য সমান 10,000 প্লাস 1,000 প্লাস 500 এবং 200 সমান $11,700। ভ্যাট 15% এটি ও 3% আরোপযোগ্য মূল্য হলে ভ্যাট $1,755 ও এটি $351। সে পণ্যের শুল্কায়ন মূল্য $12,000 এবং এর উপর নির্ধারিত শুল্ক ও কর ধারাবাহিকভাবে নিচে তুলে ধরা হল। শুল্ক সমান শুল্কায়ন মূল্য প্লাস কাস্টমস ডিউটি প্লাস সম্পূরক শুল্ক এবং পরিবহন ও বীমা খরচ মূল্য 1,200, 600 এবং 300 সমান $14,100। ভ্যাট 15% এটি এবং 3% আরোপযোগ্য মূল্য হলে মোট ভ্যাট $2,115 ও এটি $423। আমদানি পর্যায়ে অতিরিক্ত মূল্য $2,400 এবং সেটার উপর অতিরিক্ত ভ্যাট $360 ও ওটি বাবদ $72 অধিক আদায় করা হয়। শতকরা হারে মূল্যবৃদ্ধি 20.51% এবং অধিক ভ্যাট বাবদ 20.51%, এটি 20.51%। ভ্যাট আইন অনুসারে একজন উৎপাদকের ভ্যাটের ভিত্তি 20.51%। মূল্যবৃদ্ধির অর্থ উৎপাদন, ডিলার, রিটেইলার সকল পর্যায়ে সমহারে অধিক ভ্যাট আদায়যোগ্য হয়, যা ভোক্তাদের ওপর গিয়ে পড়ে।